জ্বালানি তেলের দাম বাড়ানোর পর থেকেই বাস ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে আসছিল পরিবহন মালিক শ্রমিকেরা। বিআরটিএ নেতৃত্বাধীন কমিটি প্রতি কিলোমিটারে ২২ পয়সা বাড়ানোর প্রস্তাব দিলেও সরকার তা কমিয়ে ১১ পয়সা নির্ধারণ করেছে। বৃহস্পতিবার সচিবালয় সংবাদ ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে প্রভাব পড়েছে পরিবহন খাতে। আশা করছি যে যতটুকু সমন্বয় করা এখানে হয়েছে সেটা এই পরিস্থিতিতে, যেহেতু জ্বালানির দাম বেড়েছে, আমরা এতটুকু সমন্বয় করতে সক্ষম হলাম। যে এই সমন্বয়টা শুধু এবার বৃদ্ধির ক্ষেত্রে না, তেলের দাম পুনরায় কমলে আবার এই একই প্রক্রিয়ায় ভাড়া কমবে, আবার তেলের দাম যদি বাড়ে কোনো কারণে, তাহলে একই প্রক্রিয়ায় ভাড়া সমন্বয় হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা করা হয়েছে। আন্তজেলা বাস ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ২৩ পয়সায়। এছাড়া ঢাকা ও আশেপাশের এলাকায় ডিটিসি এর নির্ধারিত ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে ২ টাকা ৪৩ পয়সা। বাস ভাড়া বাড়লেও রেল ও লঞ্চ ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে সরকারের বিবেচনায় নেই বলে জানিয়েছেন সড়কমন্ত্রী। রেলের ভাড়ার বাড়ানোর ব্যাপারে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, আমরা এখনো পর্যন্ত সেটাকে বিবেচনায় নিচ্ছি না। তবে ডিজেল চালিত সকল পরিবহনের সর্বনিম্ন ভাড়া আগের মতোই ১০ টাকা বহাল রাখা হয়েছে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।